প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রথমেই আমরা এই প্রশ্নপত্রে আলোচনা করব এক দাগে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটির প্রথম 4 লাইন লেখো। এর জন্য রয়েছে 9 মার্ক। কবির নামের জন্য 1 মার্ক বরাদ্দ এবং 4টি লাইন লেখার জন্য কবিতার 4টি লাইনের জন্য 8 মার্ক, টোটাল 9 বরাদ্দ রয়েছে। প্রথম আমরা লিখব, দেখো, আদর্শ ছেলে কবিতার কবির নাম হচ্ছে কুসুম কুমারী দাস। এইবার 4টি লাইন কবিতা দেখে নেওয়া যাক। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। তাহলে 4 লাইন হয়ে গেল কবিতা। 8 এবং 1 টোটাল হচ্ছে কত? 9 মার্ক। 1 হচ্ছে তোমার কবির নামের জন্যে, আর 4 লাইন কবিতার জন্য রয়েছে 8 মার্ক। এবার দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 ক, ঘুম ভাঙানি কবিতাটি কার লেখা? উত্তর মোহিত লাল মজুমদারের। 2 খ, রবি ঠাকুরের ভাইপো কে? উত্তর সুরেন। 2 গ, মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। ঘ, জ্যোতির মায়ের নাম কি? উত্তর শরৎ শশী। অঙ্গ, যতীন যখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত। এখানে বলছে যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? উত্তর যখন ঘুড়ি ছিঁড়ে যেত। 3 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 3 ক, মন বলতে বোঝানো হয়ে থাকে। উত্তর হৃদয়কে, শূন্যস্থানে হৃদয়। 3 খ, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, শূন্যস্থানে রাজার কুমার। 3 গ, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, শূন্যস্থানে উত্তর হবে শরীরে। ঘ, গায়ের বা শক্তির জোরে কখনই এ বিদ্রোহ দমন করা যাবে না, উত্তর হবে দেখো গায়ের বা শক্তির। অঙ্গ দাগে, ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হলো রিক্সা বা ট্রেন, যে কোনো একটা তোমরা লিখতে পারো। এইবার আমরা দেখে নেব 4 দাগে। 4 দাগে কি বলেছে? শব্দার্থ লেখো। 4টি শব্দার্থ লিখতে হবে, এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1/2 বা 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব 4 দাগে। 4 ক, মুড়ো মানে মাথা। খ, কল্যাণ মানে মঙ্গল। গ, উৎপাত মানে হচ্ছে উপদ্রব। এবং ঘ, শ্রান্ত মানে হচ্ছে ক্লান্ত। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠাতে দেখে নেওয়া যাক 5 দাগে। 5 দাগে কি বলেছে? বিপরীতার্থক শব্দ লেখো। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দ লেখার জন্য 1.5 মার্ক করে বরাদ্দ। প্রথম 5 ক, হিংস্র এর বিপরীত শব্দ হবে নম্র বা শান্ত। খ দাগে, মজবুত এর বিপরীত শব্দ হবে নরম বা দুর্বল। গ, নামা এর বিপরীত শব্দ ওঠা। ঘ দাগে, কিছু এর বিপরীত শব্দ বেশি বা অনেক। 6 দাগে, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। দেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। এখানে কি বলেছে? প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, কতে আছে দন্ত সয়াকার প, সাপ। এই সাপ মানে হচ্ছে সরীসৃপ বিশেষ বা সর্প। আর তালিব সয়াকার প, সাপ মানে হচ্ছে অভিশাপ। আর দেখো, খ দাগে আছে চাপা, চয়াকার পয়াকার। এই চাপা মানে বদ্ধ। আর চয় চন্দ্রবিন্দু আকার পয়াকার, এই চাপা মানে হচ্ছে ফুল বিশেষ। 7 দাগে দেখে নেওয়া যাক। 7 দাগে কি বলেছে? বাক্য রচনা লেখো। এখানে দেখো, 2টো বাক্য রচনা করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি বাক্যের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 7 ক, দুর্বল দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো, কুসংস্কার হলো দুর্বল মনের ধর্ম। 7 খ, ভিড় দিয়ে
ছেলেটি ভিড় ঠেলে মেলায় প্রবেশ করল। এবার 8 দাগে প্রশ্ন দুটির উত্তর নিজের ভাষায় লেখো। দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম 8 ক, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? উত্তর দেখো, চটিদের যে প্রাণ আছে, জোরে হাঁটলে তাদের লাগে, সেটা তাকে বোঝাবার জন্য বা শিক্ষা দেবার জন্য চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। নেক্সট আমরা দেখব খ দাগে, জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকা লেখো। জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকা দেখো। উত্তর, জ্যোতির মা ছিলেন শরৎসখী। তিনি যেমন সাহসী ছিলেন তেমনি তার ছেলেকে সাহসী ও বিপদকে তুচ্ছ করতে শিখিয়েছিলেন। তা না হলে ওই একরত্তি ছেলেকে কেউ গঙ্গার জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দিতে সাহস পেত না। তার মা ও ছিলেন সুপটু সাঁতারু। দেখো, জ্যোতির দিদির নাম ছিল বিনোদবালা। সেও ছিল শান্ত, ধীর, শির। রাতের বেলায় মায়ের কোলে শুয়ে জ্যোতি দিদি বিনোদবালার সঙ্গে মায়ের কাছে নানান গল্প শুনত। ভাইকে যে বড়ই ভালোবাসত সে। এবার আমরা দেখে নেব 9 দাগে। 9 দাগে কি বলেছে? অনুচ্ছেদ লেখো। কতে আছে মাদার টেরেসা এবং অথবাতে আছে খতে শীতের সকাল। এই দুটোর ভিতর একটা লিখতে হবে রচনা, এর জন্য বা অনুচ্ছেদ লিখতে হবে, এর জন্য রয়েছে 5 মার্ক বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি খ দাগে রয়েছে যেটি শীতের সকাল, সেই শীতের সকাল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখেছি, তোমরা দেখে নাও। বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ। ঋতুচক্রের পালায় বছরের শেষ দিকে কনকনে ঠান্ডা আর কুয়াশা নিয়ে আসে শীত। শীতের সকাল থাকে কুয়াশার চাদরে ঢাকা। কুয়াশার আবরণ সরিয়ে রোদে দেখা মিলতে সময় লাগে। বাইরের কনকনে শীতের জন্য লেপের আরাম ছেড়ে উঠতে ইচ্ছা হয় না। পথে মানুষের চলাচল থাকে কম। তীব্র শীত উপেক্ষা করে খুব সকালেই গ্রামের মানুষ মাঠের কাজে যায়। বধূরা খুব ভোরে উঠে ঘর কন্যার কাজ শুরু করে। গাছিরা খেজুর গাছ থেকে নামায় রসের হাঁড়ি। ছোট ছোট ছেলেমেয়ের দল মজা করে খেজুরের রস খায়। অনেকে রোদ না ওঠা পর্যন্ত আগুন পোহায় এবং বাগান আলো করে ফোটে গাঁদা, কলাবতী, ডালিয়া, চন্দ্রমল্লিকা। বনে, পথে ও মাঠে দেখা যায় পলাশ, শিমুলের মতো চোখ জুড়ানো ফুল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।